হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সরি একটু দেরি হয়ে গেল একটা ছোট্ট মিসকমিউনিকেশনের কারণে। আমি ক্লাস 10 এর ক্লাসে ঢুকে পড়ছিলাম। তোমাদের রুটিন যে একটু চেঞ্জ হইছে সেইটা খেয়াল করি নাই। এইজন্যে আন্তরিকভাবে দুঃখিত। সো ক্লাস হবে, ডেফিনিটলি ক্লাস হবে। তোমরা সবাই এখন বলো লাইভ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। বাচ্চারা ক্লাস কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যাদের স্ট্রিম 1 এ প্রবলেম হচ্ছে তোমরা স্ট্রিম 2 তে চলে এসো। ঠিক আছে? স্ট্রিম 1 এ যাদের প্রবলেম হচ্ছে তোমরা স্ট্রিম 2 তে চলে এসো। ঠিক আছে? সো আশা করি সবাই সাউন্ড শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবকিছু। এক্সেলেন্ট। ওকে। ঠিক আছে। ঠিক আছে বস। চলেন তাইলে আমরা শুরু করি। সো আমাদের আজকে আমরা যেহেতু একটু দেরি করছি তাইলে কিন্তু আমাদের একটু হালকা দেরি হবে ছাড়তে। ঠিক আছে? বেশি দেরি না, আমরা 1 ঘন্টা 15 মিনিট ক্লাস নিব। ঠিক আছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো। সো চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। সো আমাদের আজকে প্রথম একটা গাণিতিক সমস্যা দিয়ে আগে আমরা শুরু করব। লাস্ট ক্লাসে আমরা কিন্তু ত্বরণ কি জিনিস পড়েছিলাম, তাই না? এবং একটা ফর্মুলাও দেখেছিলাম যে v u + at। সো সেখানে হচ্ছে v মানে শেষ বেগ, u মানে আদি বেগ, t মানে সময়, a মানে ত্বরণ, এগুলো ছিল। তাই তো? সো আমাদের আরো কতগুলো সূত্র আজকে আমরা দেখব। কিন্তু সেই সাথে আমরা আগে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সো খুব মজার কিছু ম্যাথ প্রবলেম আছে, সবাই একটু চট করে খাতায় তুলে ফেলো তো দেখি। সবাই একটু চট করে খাতায় তুলে ফেলো। সবাই একটু চট করে প্রশ্নটা খাতায় তুলে ফেলো। ঠিক আছে? যারা দেখতে পাচ্ছ না তোমরা স্ট্রিম 2 তে চলে আসো। স্ট্রিম 2 তে চলে আসো। যারা দেখতে পাচ্ছ না তারা স্ট্রিম 2 তে চলে আসো। স্ট্রিম 2 তে কিন্তু সব ফকফকা। ঠিক আছে? ওকে। দেখি আমি একটা কমেন্ট করে দেই যে ক্লাস স্টার্ট হইছে। সবাই যারা ওয়েব অ্যাপে আসো একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা এখনো কমেন্ট করছো যে ক্লাস কয়টায় শুরু হবে। ক্লাস শুরু হয়েছে কিন্তু, ক্লাস কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ এই তো স্ট্রিম 2 তেও মানুষ জয়েন করছো, ভেরি গুড। ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যাদের সমস্যা হচ্ছে তোমরা একবার বের হয়ে আরেকবার ঢুকো, একবার বের হয়ে আরেকবার জয়েন করো, তাহলে সব পাবা। ঠিক আছে? অল ক্লিয়ার, ভেরি গুড। যারা স্ট্রিম 1 2 আসছে না তোমরা একবার বের হয়ে আরেকবার জয়েন দাও, একবার বের হয়ে আরেকবার জয়েন দাও। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা। সো প্রথম প্রশ্নটা দেখেন কি বলছে, খুব মজার একটা প্রশ্ন। এখানে বলছে একটা গাড়ি তার গতিপথের প্রথম অর্ধেক রাস্তা 60 কিলোমিটার পার আওয়ারে এবং বাকি অর্ধেক রাস্তা 80 কিলোমিটার পার আওয়ারে গেলে গড় বেগ কত? আওয়ারে গেলে গড় বেগ কত হবে? তো খেয়াল করো, আমাদের প্রথম অর্ধেক রাস্তা 60 কিলোমিটার পার আওয়ারে গেছে, পরের অর্ধেক রাস্তা গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। তাহলে গড় বেগ কত? তোমরা একটু অ্যানসার দাও তো দেখি, নিজের মতন করে একটু অ্যানসার দাও তো দেখি যে এইটার উত্তর কি হতে পারে। প্রথম অর্ধেক রাস্তা কোনো একটা গাড়ি সেটা মনে করো প্রথম অর্ধেক রাস্তা প্রথম অর্ধেক রাস্তা সেটা গেছে কত স্পিডে? মনে করো এইটা হলো আমাদের এ বিন্দু, এইটা হলো আমাদের বি বিন্দু, এইটা হলো আমাদের সি বিন্দু। আমরা মনে করলাম টোটাল রাস্তার যেই দৈর্ঘ্যটা হচ্ছে ডি কিলোমিটার। তাহলে দেখো এবি যেই দূরত্বটা আছে, এই এবি দূরত্ব হচ্ছে অর্ধেক রাস্তা d/2 আর বিসি দূরত্বটা হচ্ছে অর্ধেক রাস্তা d/2। সবাই ক্লিয়ার? আচ্ছা, বেশিরভাগ অ্যানসার দিচ্ছ 70 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা তাইলে দেখি যে আসলেই কি 70 কিলোমিটার পার আওয়ার এটার উত্তর হয় কি না। ঠিক আছে? সো চলো
এইখানে আমাদের সবাই যেই কাজটা করছো যে ভাইয়া আমাদের প্রথমে একটা গাড়ি 60 কিলোমিটার পার আওয়ারে গেছে, পরে আবার সেটা 80 কিলোমিটার পার আওয়ারে গেছে। আমরা বের করতে বলছে গড় বেগ কত। তো ভাই গড় কিভাবে বের করে? গড় বের করার জন্য আমরা দুইটা সংখ্যাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করলেই তো দুইটা সংখ্যার গড় পেয়ে যাই। যেমন আমাদের যদি বলে ক্লাসে দুইজন ফ্রেন্ড আছে, একজনের বয়স 10 বছর, একজনের বয়স 12 বছর, তাহলে তাদের গড় কত? 10 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই গড় পেয়ে যাচ্ছি। তো আমরা সেই চিন্তা করেই কিন্তু এখানে যারা গড়বেগ 70 বলছো তারা এভাবে চিন্তা করছো যে গড়বেগ হচ্ছে দুইটা বেগ দেওয়া আছে, একটা হলো 60, একটা হলো 80, দুইটাকে যোগ দিয়ে যদি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কত আসে? 70 আসে। তাহলে 70ই হচ্ছে আনসার। এই যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম, 70ই হচ্ছে আমাদের গড়। কিন্তু ভাইয়া এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, এটা ভুল। সো খেয়াল করো এইখানে আসলে কাহিনী কি হবে। আমাদের এখানে বলছে যে গাড়িটা গতিপথের প্রথম অর্ধেক রাস্তা 60 কিলোমিটার পার আওয়ারে এবং বাকি অর্ধেক রাস্তা গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। বলছে গড় বেগ কত। এখন এইখানে একটু লক্ষ্য করতে হবে আমাদেরকে যে একদম শুরুতে দেখো আমরা একটা জিনিস পড়ছিলাম, গড় বেগ সমান সমান কি ছিল? মোট অতিক্রান্ত দূরত্ব, মনে আছে? মোট অতিক্রান্ত বা মোট সরণ। গড় বেগ যেহেতু বলছি তাহলে উপরে বসবে মোট সরণ আর নিচে বসবে কি? নিচে বসবে হলো মোট সময়। মোট সরণ বসবে উপরে আর নিচে বসবে কি? নিচে বসবে মোট সময়। অর্থাৎ ভি বার এইটা সমান সমান হবে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। এই সূত্রটা কিন্তু সকল ক্ষেত্রের জন্য প্রযোজ্য। এই সূত্রটা হচ্ছে সকল ক্ষেত্রে গড়বেগের সমীকরণ। সকল ক্ষেত্রে এই সূত্রটাই হচ্ছে সকল ক্ষেত্রে গড়বেগের সমীকরণ। ঠিক আছে, সকল ক্ষেত্রে গড়বেগের সমীকরণ হচ্ছে ভি বার সমান সমান ডি ডিভাইডেড বাই টি। ওকে, ঠিক আছে। এই যারা স্ট্রিম 1 এ প্রবলেম হচ্ছে তারা স্ট্রিম 2 তে চলে আসো। স্ট্রিম 2 তেও কিন্তু আমাদের সাথে প্রায় 90 এর উপরে মানুষ জয়েন করে ফেলছে। আর যারা ওয়েব অ্যাপে আসো, ওয়েব অ্যাপে প্রায় 100 জনের উপরে ক্লাস করছো। যদি ওয়েব অ্যাপে কারোর প্রবলেম হয় তাহলে প্লিজ স্ট্রিম 2 তে যাও, স্ট্রিম 2 তে যাও। ঠিক আছে, স্ট্রিম 2 তে যাও। হ্যাঁ, তোমরা বলছো ভাই এখানে এস হবে না, দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট ডিটা দিয়ে টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণটাকে বোঝাচ্ছি, বুঝতে পারছো? সো এটা তুমি এস বাই টিও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এটাকে এস বাই টিও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে। সো আমাদের ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদের কথা শুনে আমি ডি বাই টু না এস বাই টুই লিখতেছি, যাও। এটা তোমাদের হয়তো কিন্তু ডি এস একই কথা, কোনো অসুবিধা নাই। এস দিয়ে আমি সরণ বোঝাচ্ছি, টোটাল এস বাই টি। ঠিক আছে, হইলো। এখন দেখো টোটাল যেই দূরত্বটা, এই দূরত্বটা মনে করলাম এস, তাহলে এ বি যেই রাস্তাটুকু, এইটুকুর ভ্যালু কত? এস বাই টু। বিসি যেই রাস্তাটুকু, এইটুকু রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এস বাই টু। আমাদেরকে বলছে কি দেখো, গতিপথের প্রথম অর্ধেক রাস্তা 60 কিলোমিটার পার আওয়ারে যায় এবং বাকি অর্ধেক রাস্তা সে গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। তাইলে দেখো প্রথম অর্ধেক রাস্তা যে বেগ ছিল সেটা হলো 60 কিলোমিটার পার আওয়ার এবং এ থেকে বি পর্যন্ত সেই 60 কিলোমিটার পার আওয়ারেই কিন্তু চলছে। বি থেকে যখন সি তে গেছে তখন তার গাড়ির বেগ ছিল আমাদের 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। বলো এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? বলো তো, এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাইলে আমরা এখানে বলছে যে একটা গাড়ি প্রথম অর্ধেক রাস্তা গেছে 60 কিলোমিটার পার আওয়ারে এবং পরের অর্ধেক রাস্তা গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। প্রথম অর্ধেক রাস্তায় তার যেই সরণটা সেটা হচ্ছে টোটাল সরণের অর্ধেক এবং পরের অর্ধেক রাস্তায় তার যেই সরণটা এটা হচ্ছে টোটাল সরণের অর্ধেক।
প্রথম অর্ধেক রাস্তায় বেগ ছিল 60, পরের অর্ধেক রাস্তায় বেগ ছিল 80। আমাদেরকে বের করতে বলছে গড় বেগ কত সেটা নির্ণয় করতে। এই পর্যন্ত সবাই বুঝছো? সবাই এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, গুড। সো এখন আমরা দেখব, দেখো যে গড় বেগ বের করার জন্য একটা মাত্রই সূত্র আমাদের জানা আছে। গড় বেগ সমান সমান হচ্ছে টোটাল দূরত্ব লিখব এবং টোটাল দূরত্ব ডিভাইডেড বাই লিখব টোটাল সময়। মোট দূরত্ব ডিভাইডেড বাই কি লিখব? মোট সময়। সো এইখানে বলো তো দেখি যে আমাদের প্রথম অর্ধেক রাস্তা যদি অল্প স্পিডে যায় তাহলে যেই টাইম লাগবে সেটাকে মনে করো বললাম T1, এবং দ্বিতীয় অর্ধেক রাস্তায় যদি 80 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে যে টাইমটা লাগবে এটা মনে করো T2। বলো তো ভাইয়া দুইটা টাইম কি সেম হবে নাকি আলাদা আলাদা হবে বলো তো? দুইটা টাইম কি সেম হবে নাকি আলাদা আলাদা হবে বলো তো? অবশ্যই আলাদা আলাদা হবে। ভেরি গুড। সো এইখানে যদি দুইটা টাইম আলাদা আলাদা হয় এর মানেটা কি আসলে? আলাদা মানে কেন আলাদা হবে না? দেখো প্রথম অর্ধেক রাস্তায় গাড়ি আসতে যাচ্ছে, সো যখন গাড়িটা আস্তে আস্তে যায় তখন কিন্তু তার সময় লাগবে বেশি, আর পরের অর্ধেক রাস্তায় গাড়িটা দ্রুত গেছে তাহলে তখন কি সময়টা কম লাগবে না? তাহলে টোটাল যে টাইমটা প্রথম অর্ধেক রাস্তায় টাইম লাগছে T1, পরের অর্ধেক রাস্তায় যেতে টাইম লাগছে T2, তাহলে আমাদের S/T তো এইখান থেকে দেখো টোটাল টাইমটাকে আমরা এভাবে লিখতে পারি না যে T1 প্লাস T2, T1 প্লাস T2, এটা লেখা যায় না? ঠিক আছে, ঠিক আছে, দেখো তো ক্লিয়ার কিনা। এই যে ইউটিউবে অলরেডি 114 জন জয়েন করে ফেলছো। ইউটিউব তো না, স্ট্রিম 2 তে। ইউটিউবে এটা আজকে লাইভ সবার জন্য ওপেন না, যারা যারা অ্যাপে জয়েন করছো তারাই শুধুমাত্র দেখতে পারবা। সো যাদের অ্যাপে সমস্যা হচ্ছে তারা স্ট্রিম 1 এ না থেকে স্ট্রিম 2 তে চলে আসো। স্ট্রিম 2 তে চলে আসো, ঠিক আছে? স্ট্রিম 2 তে কিন্তু সুন্দর মতন দেখা যাচ্ছে সবকিছু। ওকে, ওকে, ঠিক আছে। না, স্ট্রিম 2 এর স্ক্রিন তো ঘোলা হওয়ার কথা না, স্ক্রিন তো একই রকম আছে, তোমার হয়তো নেটের সমস্যা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো পুরো প্রবলেমটা আমরা আরেকবার রিক্যাপ করি। দেখো এখানে বলছে একটা গাড়ি গতিপথের প্রথম অর্ধেক রাস্তা গেছে 60 কিলোমিটার পার আওয়ারে এবং বাকি অর্ধেক রাস্তা গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। তার গড় বেগ কত এইটা নির্ণয় করতে বলছে। সো আমাদের এইখানে পুরা রাস্তাটার অর্ধেক রাস্তা গেছে 60 তে, বাকি অর্ধেক রাস্তা গেছে 80 তে। তাহলে গড় বেগ কত? বেশিরভাগই আমরা করি কি যোগ করে 2 দিয়ে ভাগ করে, এটাই তো গড়। কিন্তু না, যখন আমরা বেগ বের করব, আমরা আগের ক্লাসে পড়ছিলাম কিন্তু গড় বেগ সমান সমান হচ্ছে টোটাল সরণ বাই টোটাল সময়। তাহলে আমরাও যখন এখানে গড় বেগ বের করব সেই গড় বেগ সমান সমান হচ্ছে টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। সো এইখানে আমাদের টোটাল যে সরণটা এটা কত? s/2 প্লাস s/2। সরণ তো আমাদের দেওয়া নাই, তাইলে আমরা এই অর্ধেক সরণ যেটা সেটা s/2, আর বাকি অর্ধেক সরণ যেটা সেটাও s/2, দুইটাকে একসাথে যোগ করলে কিন্তু টোটাল s আসছে উপরে। আর নিচে কি আছে? টোটাল টাইম। এই টাইমটা কি বলতো? এই টাইমটা হচ্ছে এইটুকু যেতে যে টাইম লাগছে প্লাস এইটুকু যেতে যে টাইম লাগছে, এই দুইটা টাইমের যোগফলই হচ্ছে আমাদের টোটাল টাইম। বুঝছো? এখন আসো আমরা দেখি যখন সে এবি রাস্তা অতিক্রম করেছিল, যখন আমাদের গাড়িটা এবি রাস্তা অতিক্রম করেছিল, এবি পথ চলাকালে, এবি পথ চলাকালে কি হয়েছিল দেখো। আমরা জানি যে যখন একটা গাড়ি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন বলতো T1 সময়ে সে কত দূরত্ব যাবে? যদি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ারে যায়, 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তাহলে T1 ঘন্টায় কত দূরত্ব যাবে? 60 ইনটু T1 দূরত্ব যাবে। এই 60 ইনটু T1 দূরত্ব মানেই কি বলতো? এই যে 60 কিলোমিটার পার আওয়ারে যখন T1 সময় ধরে গেছে তখন যে দূরত্বটা অতিক্রম করে এই দূরত্বটা কিন্তু s/2, s/2। আবার দেখো বিসি পথের জন্য, যারা এবি বোঝো নাই বিসি পথটা খেয়াল করো। বিসি পথ চলাকালে কি হয়েছিল দেখো, বিসি পথ চলাকালে কি হয়েছিল?
গাড়িটা 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তার মানে কি? তার মানে 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার। তাহলে যদি তার এই রাস্তা অতিক্রম করতে T2 সময় লাগে, তাহলে 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার, তাহলে T2 সময়ে সে কত কিলোমিটার যায়? 80 ইনটু T2। সো T2 সময়ে সে কিন্তু পরের S/2 দূরত্বটা অতিক্রম করে। তাহলে এটা গেল S/2 সমান সমান 80 ইনটু T2। বলো এই দুইটা লাইন কি তোমরা বুঝেছো? তাহলে T1 সমান সমান কি লেখা যাবে? T1 সমান সমান হবে S/2 ডিভাইডেড বাই 60 এবং T2 সমান সমান লেখা যাবে S/2 ডিভাইডেড বাই 80। বুঝেছো? তাহলে আমরা T1 প্লাস T2 যদি নেই তাহলে কি আসতেছে দেখো। তাহলে S সমান সমান হচ্ছে আমাদের টোটাল দূরত্ব যেটা সেটা তো S আছেই, টোটাল দূরত্ব যেটা সেটা তো S আছেই। T1 সমান সমান হচ্ছে S/2 ডিভাইডেড বাই 60 আর T2 সমান হচ্ছে S/2 ডিভাইডেড বাই 80। তাহলে এখান থেকে দেখো আমাদেরকে জাস্ট কি করতে হবে, যদি আমি S/2 টা কমন নেই, বা ধরো উপরে তো S লেখা আছে, নিচে এই দুইটার মধ্যে যদি আমি S/2 কমন নেই তাহলে কি লেখা যায়? 1/60 S/2 কমন নেই তাহলে আসে কত? 1/60 প্লাস 1/80। খেয়াল করো S S কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এইটা সবাই আমরা একটু ক্যালকুলেটরে কি বের করতে পারবো না? বলো তো, এইটা ক্যালকুলেটরে বের করতে পারবো না? এই নিচে 2 ছিল, 2টা উপরে যদি দিয়ে দাও তাহলে এখানে আসছে 1/60 প্লাস 1/80। নাও এটা এবার হিসাব করে দেখো কত আসে। সো আমরা দেখছি 2 ইনটু 60 ইনটু 80 ডিভাইডেড বাই 60 প্লাস 80 কত আসে? 68.57। 68.57 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে আমাদের উত্তর। দেখো ঠিক আছে কিনা, হিসাব নিকাশ ঠিক আছে কিনা দেখো। 1/60 প্লাস 1/80 2 ডিভাইডেড বাই आंसर দিলাম, হ্যাঁ পারফেক্ট আছে, ঠিক আছে। তাইলে আসো পুরাটা আমরা আরেকবার রিক্যাপ করি। যারা পরে জয়েন করেছো মনোযোগ দাও, যারা পরে জয়েন করেছো মনোযোগ দাও। আবার প্রথম থেকে অঙ্কটা বুঝাচ্ছি, আবার প্রথম থেকে অঙ্কটা বুঝাচ্ছি। অনেকেই পরে জয়েন করেছো, তোমাদেরকে প্রথম থেকে বুঝাচ্ছি। দেখো পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকবে, সো খেয়াল করো কি বলছে আমাদেরকে। আমাদেরকে বলছে কোন একটা গাড়ি, সেটা মনে করো ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত যাবে, টোটাল একটা দূরত্ব, বা ঢাকা রাজশাহী বাদ দাও, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে একটা গাড়ি ট্রাভেল করবে। সে গাড়িটা এ বিন্দু থেকে সি বিন্দুতে গাড়িটা যাবে। এখন আমাদেরকে বলছে যে গাড়িটা তার যে গতিপথ, সম্পূর্ণ যেই রাস্তাটা, সেই রাস্তাটার অর্ধেক রাস্তা সে অতিক্রম করে 60 কিলোমিটার পার আওয়ারে এবং বাকি অর্ধেক রাস্তা সে অতিক্রম করে 80 কিলোমিটার পার আওয়ারে। বলো এই ঘটনাটা কি তোমরা বুঝতে পারছো? আগে শুধুমাত্র এটা বলো, এই ঘটনাটা কি তোমরা বুঝতে পারছো? সবাই সবাই একটু জানাও তো, জি ভাইয়া বুঝছো কিনা? সবাই কি এই ঘটনা বুঝছো যে একটা গাড়ি টোটাল যে তার রাস্তা, তার অর্ধেক রাস্তা যায় 60-এ আর একটা অর্ধেক রাস্তা যায় 80-তে? এটা সবাই ক্লিয়ার? ভেরি গুড। আমাদেরকে বলছে তাহলে তার গড়বেগ কত নির্ণয় করো। এখন আমরা বেশিরভাগ সময় যে ভুলটা করি, যে গড়বেগ হিসাব করার সময় আমরা না দুইটা বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে বলি যে এটাই তো গড়। যে এই যে এরকম 60-এ একবার যাচ্ছে আবার 80-তে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলাম 70 আসলো অ্যান্সার, তাহলে এটাই হচ্ছে গড়। কিন্তু না, তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা যখন এর আগের ক্লাসে, খাতাটা দেখলেই বুঝবা, যখন আমরা গড়বেগ নিয়ে পড়ছিলাম, গড়বেগ সমান সমান ছিল একটা গাড়ির গড়বেগ বের করতে গেলে মোট অতিক্রান্ত সরণকে তার সময় দিয়ে ভাগ দিতে হয়, মোট সময় দিয়ে ভাগ দিতে হয়। গড়বেগ এই যে ভি এর উপর একটা বার চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম, এটা গড় নির্দেশ করছে। সো গড়বেগ সমান সমান সবসময় কি হবে? মোট সরণ ডিভাইডেড বাই হবে কি? মোট সময়। মোট সরণ ডিভাইডেড বাই কি হবে? মোট সময়। তাহলে টোটাল এস ডিভাইডেড বাই টোটাল টি, এটা হচ্ছে গড়বেগের সূত্র। তাহলে এখন আমরা দেখতে চাই এই সূত্রটা আমরা কিভাবে করে অ্যাপ্লাই করব। বুঝছো কথা? এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব এটা আমরা এখন দেখব। অঙ্কটা খুবই সহজ, ভেরি সিম্পল। সো আমরা এখানে দেখো একটু ছবি এঁকে নিছি যে আচ্ছা গাড়িটা তো অর্ধেক রাস্তায় 60 কিলোমিটারে যায় এবং পরের অর্ধেক রাস্তায় গাড়িটা তো 80 কিলোমিটারে যায়। সো টোটাল রাস্তার দৈর্ঘ্য যদি হয় এস, তাহলে S/2 রাস্তা যায় 60-এ আর S/2 রাস্তা যায় 80-তে।
বলো এইটা বুঝেছো কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? যে প্রথম অর্ধেক রাস্তা s/2 সেটা যাচ্ছে 60 তে, আর পরের অর্ধেক রাস্তা s/2 এইটা যাচ্ছে কততে? 80 তে। তাহলে এখন গড়বেগ বের করার সূত্র কি? গড়বেগের সূত্র সব সময়ের জন্য এই একটা, টোটাল s বাই টোটাল t। সকল ক্ষেত্রেই তুমি কিন্তু এই গড়বেগটাকে এভাবে করে বের করতে পারো যে টোটাল যতটুকু সরণ একটা গাড়ি অতিক্রম করছে ডিভাইডেড বাই সময় কত। সো মোট সরণ বাই সময়। s/2 হলো কেন? তুহিন বোঝেনি s/2 হলো কেন, বলো তো তুহিনকে, তোমরাই বলো তো কেন s/2 লিখলাম? কারণ টোটাল দূরত্ব ছিল s, আমাদেরকে বলছে কি অর্ধেক রাস্তা যায় 60 এ, তাহলে টোটাল রাস্তা যদি s হয়, s এর অর্ধেক কত? s/2 না? তাহলে s এর অর্ধেক s/2 যায় 60 এ, বাকি s/2 যায় 80 তে। বলো এইবার কি ক্লিয়ার তুহিন? বলো এইবার কি ক্লিয়ার? ক্লিয়ার। সো আমরা এইখানে দেখো পরে যেটা বের করতে বলছে যে গড়বেগ সমান সমান টোটাল অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে এখন আমাদের বলো তো যখন গাড়িটা এখান থেকে এই পর্যন্ত গেছে টোটাল কত রাস্তা অতিক্রম করছে? টোটাল s রাস্তা অতিক্রম করছে না? তাই উপরে s লিখলাম, এবং টোটাল টাইম কত? টাইম হচ্ছে t। তো বলো তো এই টোটাল যে টাইমটা, এই টাইমটাকে কি আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি না? কারণ প্রথম অর্ধেক রাস্তায় যেতে তো তার অর্ধেক সময় লাগে নাই, পরের অর্ধেক রাস্তায় যেতে তো তার অর্ধেক সময় লাগে নাই, কারণ প্রথম অর্ধেক রাস্তায় সে খুব স্লো গেছে, তাহলে এখানে সময় লাগছে বেশি। পরের অর্ধেক রাস্তায় সে কিন্তু ফাস্ট গেছে, তাহলে এখানে সময় লাগছে কম। তাই দুইটা টাইম কিন্তু আলাদা, এখানে লাগলো মনে করো t1, এখানে লাগলো t2, তাহলে টোটাল টাইমটা সমান সমান হচ্ছে t1 প্লাস t2। তাহলে উপরে লিখবো টোটাল সরণ আর নিচে লিখবো দুইটা টাইমের যোগফল। বলো এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার? টোটাল সময় বাই টোটাল সরণ, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো, আমাদের ওই পর্যন্ত যেওই না, আগে দেখো ধাপে ধাপে আসো। এখন আমরা এই t1 এর মান বের করতে চাই, t2 এর মান বের করতে চাই। এটা কিভাবে বের করব? t1 t2 কিভাবে বের করব খেয়াল করো। সো আমাকে বের করতে হবে প্রথম অর্ধেক রাস্তা অতিক্রম করতে সময় কত লাগে, সেটা লাগলে এখানে বসাইতে হবে। পরের অর্ধেক রাস্তা অতিক্রম করতে সময় কত লাগে, এই সময়টা আমাদের এইখানে বসাতে হবে। তাহলে সময় কত লাগবে কিভাবে বের করব? খেয়াল করো, এবি পথ চলাকালে, এই যে এবি রাস্তাটা, এবি পথ চলাকালে বলতো 1 ঘন্টায় গাড়িটা 60 কিলোমিটার দূরত্ব যায় না? 1 ঘন্টায় গাড়িটা 60 কিলোমিটার দূরত্ব যায়। তাহলে t1 ঘন্টায় কত দূরত্ব যাবে? 1 ঘন্টায় যায় 60, t1 ঘন্টায় যেহেতু এখান থেকে এখানে গেছে, t1 ঘন্টায় কত? 60 ইনটু t1 দূরত্ব যাবে। এই দূরত্বটা কি s/2 না? s/2 না, কারণ t1 সময়টা কতটুকু সময় ছিল? a থেকে b পর্যন্ত সময় ছিল। তাই লিখলাম s/2 সমান সমান 60 ইনটু t1। বলো এই সমীকরণটা কিভাবে আসলো, এটা কি তোমরা বুঝেছো? বলো ভাইয়া s1 প্লাস s2 কেন হলো না? ভালো কথা বলছো, অবশ্যই s1 প্লাস s2 হতো, কিন্তু বলতো s1 মানে কত? অর্ধেক রাস্তা, s2 মানেও কত? অর্ধেক রাস্তা। দুইটা অর্ধেককে যোগ করলে তো s ই পাওয়া যায়, এই কারণে আমরা s লিখছি এইখানে। দুইটার অর্ধেক রাস্তা যদি যোগ করো তাহলে কি হবে? টোটাল s দূরত্ব হয়, তাই s টাকেই এখানে একবারে লিখে ফেলেছি। বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এখন দেখো যে সময় t1, t1 সমান সমান অর্থাৎ এইটুকু দূরত্ব যেতে কত সময় লাগবে এটা বের করতে চাই। তাহলে সময় হচ্ছে দেখো এই s/2 ডিভাইডেড বাই 60, ঠিক আছে? কিভাবে করলাম এটা? 1 ঘন্টায় গাড়ি যায় 60 কিলোমিটার, t1 ঘন্টায় কত দূরত্ব যাবে সেটাই তো s/2 না? তাহলে 1 ঘন্টায় যায় 60, t1 ঘন্টায় যায় 60 ইনটু t1, এই দূরত্বটাই কিন্তু s/2। তাহলে আমাদের বের করা দরকার ছিল t1, t1 সমান এই সমীকরণ পেলাম। একইভাবে t2 সমান পেয়ে গেলাম। এইবার এই t1 এর জায়গায় এটা বসালাম, t2 এর জায়গায় এটা বসালাম। এবার নরমাল ক্যালকুলেশন। সো আমরা s/2 যদি কমন নেই তাহলে এখানে আসছে 1/60 প্লাস 1/80, এগুলা লিখলাম। s কাটাকাটি হয়ে যায়, এখানে 2 যেহেতু ভাগ আকারে আছে এটা উপরে নিয়ে যাওয়া যায়। তুমি চাইলে এইটুকু ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত আসে, দেখবা এইটাই কিন্তু আসছে 68.57 কিলোমিটার পার আওয়ার, এইটাই কিন্তু আসছে। উপরে 2 আসলো কেন? এটা ম্যাথের আলাপ। দেখো যখন আমরা নিচে হরের মধ্যে হাফ লিখি,
হরের মধ্যে হাফ লিখি, সেটাকে কি লবে 2 লিখে ফেলা যায় না? বুঝলে ভালো, না বুঝলে কোনো চিন্তা করো না, ক্যালকুলেটরে বসাও, বসায় দেখো এক্স্যাক্টলি এই রেজাল্টটাই আসছে, এই রেজাল্টটাই আসছে, বসায় দেখো। ঠিক আছে, ডান। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার তারা একটু জানাও তো দেখি, যারা যারা বুঝতে পেরেছো তোমরা একটু জানাও তো। এই তো, গুড, ভেরি গুড। সো এতবার বলার পরেও তারপরেও যদি কারো ঘাটতি থাকে তাইলে তোমরা রেকর্ডটা আরেকবার দেখবা, কারণ এটা অনেকক্ষণ ধরে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি কিন্তু। ঠিক আছে, ইউটিউবেও যারা আছো তোমরাও একটু জানাও ক্লিয়ার কিনা। ঠিক আছে, তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা। যারা একটু ক্লাসটা মনোযোগ দিছো তারাই কিন্তু বুঝছো। যাক, ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন তোমাদের কাজ হবে এই ম্যাথটা সলভ করা, এই ম্যাথটা সলভ করা। একটু ম্যাথটা একটু রিডিং পড়ো তো দেখি। একটা গাড়ি তার গতিকালের প্রথম অর্ধেক সময় যায় 60 কিলোমিটার পার আওয়ারে এবং বাকি অর্ধেক সময় 80 কিলোমিটার পার আওয়ারে গেলে গড় বেগ কত? গড় বেগ কত? এই প্রবলেমটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। এই প্রবলেমটা বাসায় হোমওয়ার্ক দিয়ে দিলাম। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি আগে সেটা দেখবা। আগের অঙ্ক কি ছিল দেখো, পার্থক্যটা আমি ধরাই দেই। আগের অঙ্ক ছিল গাড়ি তার গতিপথ মানে টোটাল পথের অর্ধেক রাস্তা যায় 60-এ, পরের অর্ধেক রাস্তা যায় 80-তে। আর এটা বলছে টোটাল সময় যা লাগছে, টোটাল দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগছে সেই সময়ের অর্ধেক সময় গেছে 60-এ, বাকি অর্ধেক সময় গেছে 80-তে। তাহলে গড় বেগ কত নির্ণয় করো। ঠিক আছে, ওকে। এইবার আসো আমরা একটু অন্য পড়াশোনা করি। অন্য পড়াশোনা মানে কি? আমরা দেখো লাস্ট ক্লাসে যে সূত্র শিখছিলাম সবার কি মনে আছে জানাও তো? এ সমান সমান ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কারো মনে আছে? একদম লাস্ট ক্লাসে কিন্তু আমরা এটা পড়েছিলাম, ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময়। এটা মনে আছে সবার? মনে আছে? এক্সেলেন্ট, ভেরি গুড। এখানে ত্বরণ মানে ছিল আমাদের, ত্বরণটাকে এই দিয়ে প্রকাশ করছিলাম, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, ভি মানে ছিল শেষ বেগ, ইউ মানে ছিল আদি বেগ, টি মানে হচ্ছে এই বেগের পরিবর্তনটা যত সময় হয়েছে সেই সময়টা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা চলো দেখি গড় বেগ। গড় বেগ, গড় বেগের দুইটা সূত্র আছে। ভি বার, এটা একটা তো আমরা দেখলাম টোটাল এস ডিভাইডেড বাই টোটাল টি, অর্থাৎ মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ দিলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে গড় বেগ। এই সূত্রটা সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য। সব ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সব ক্ষেত্রে গড় বেগ বের করতে গেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। গড় বেগ বের করতে সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা লিখে নাও। গড় বেগ নির্ণয়ে, গড় বেগ নির্ণয়ে সব ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই সূত্রটা। গড় বেগ নির্ণয় সব ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা স্পেশাল সূত্র আছে, গড় বেগ নির্ণয়ের আরেকটা স্পেশাল সূত্র আছে। যদি গাড়ি সমত্বরণে যায়, যদি গাড়ি সমত্বরণে গতিশীল হয়, যদি গাড়ি সমত্বরণে গতিশীল হয় তাহলে গড় বেগ এ ভি বার এটা সমান সমান লেখা যায় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এইটা কখনকার জন্য প্রযোজ্য? এই সূত্রটা কখন লেখা যাবে খেয়াল করো, যখন গাড়িটা সমত্বরণে গতিশীল হবে তখনকার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর এই সূত্রটা সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। সব ক্ষেত্রে মানে কি? সব ক্ষেত্রে মানে সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রযোজ্য। সব ক্ষেত্রে মানে কি কি হতে পারে? সমত্বরণের জন্য তো বটেই, সমত্বরণের জন্য তো বটেই, অসমত্বরণের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে। অসমত্বরণের জন্য এই সূত্র অ্যাপ্লাই করা যাবে, সমবেগের জন্য এই সূত্র অ্যাপ্লাই করা যাবে, অসমবেগের জন্যও এই সূত্র অ্যাপ্লাই করা যাবে।
যেটা বললাম সকল ক্ষেত্রের জন্য গড়বেগ সমান, এইটা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এই সূত্রটা তুমি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা না। এই সূত্রটা স্পেশালি শুধুমাত্র গাড়ি সমতরণে গেলে প্রযোজ্য। গাড়ি সমতরণে গতিশীল হলে প্রযোজ্য। সমতরণে গতিশীল হলে প্রযোজ্য। হ্যাঁ, শুধুমাত্র গাড়িটা সমতরণে গতিশীল হলে গড়বেগ সমান আমরা u প্লাস v/2 এইটা একটু লিখতে পারি। ঠিক আছে, এখন তোমাদের আগের ক্লাসে আমি দেখাইছিলাম কিন্তু সমতরণ কোনটা, যে ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে একটা গাড়ি যাচ্ছে। কোন একটা গাড়ি মনে করো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যাচ্ছে। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে কোন একটা গাড়ি যাচ্ছে। এর মানে কি? এর মানে প্রতি সেকেন্ডে ওর বেগ 5 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 1 সেকেন্ড পরে বেগ যদি 5 হয়, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 10, 3 সেকেন্ড পরে বেগ 15, 4 সেকেন্ড পরে বেগ 20, 5 সেকেন্ড পরে বেগ 25, এইভাবে করে প্রত্যেক সেকেন্ডে সমান সমান বেগের বৃদ্ধিটা আছে। বেগের বৃদ্ধিটা সমান সমান করে বাড়ছে, এটাকে আমরা বলি সমতরণ। বুঝতে পারছো? এইটাকে আমরা বলছি সমতরণ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, গড়বেগের দুইটা সূত্র আমরা দেখলাম। একটা সূত্র যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, গাড়ি সমতরণে যাক, অসমতরণে যাক, সমবেগে যাক, অসমবেগে যাক, সকল ক্ষেত্রে যেন গড়বেগ সমান, এটা লেখা যাবে। কিন্তু স্পেশাল সূত্র হচ্ছে যদি গাড়িটা সমতরণে যায় তখন এটা তো অ্যাপ্লাই করা যাবেই, সেই সাথে এই সূত্রটাও অ্যাপ্লাই করা যাবে। বুঝেছো? এই সূত্রও অ্যাপ্লাই করা যাবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি গাড়ি সমতরণে গতিশীল হলে, গাড়ি সমতরণে গতিশীল হলে, গাড়ি সমতরণে গতিশীল হলে আমাদের s/t যেটা, এই সূত্র যেমন অ্যাপ্লাই করা যাবে ঠিক তেমনি u প্লাস v/2 এই সূত্রটাও অ্যাপ্লাই করা যাবে না? বলো, এটা কি বুঝতে পারছো কি লিখছি? সমতরণে যদি গাড়িটা গতিশীল থাকে তাহলে কিন্তু দেখো বলছিলাম এটা যেমন সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এই সূত্রটা স্পেশালি হচ্ছে শুধুমাত্র গাড়ি সমতরণে গেলে প্রযোজ্য। শুধুমাত্র গাড়ি সমতরণে গেলে প্রযোজ্য। তাহলে এই সূত্র সমতরণে যদি গাড়ি যায় তাহলে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, অর্থাৎ দুইটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারবো সমতরণের জন্য। গাড়ি সমতরণে গতিশীল হলে s/2 সমান u প্লাস v/2। তাহলে সবাই এটা বুঝছি? ক্লিয়ার? থ্যাংক ইউ। সো এখন তাহলে দেখো আমরা এখান থেকে তার যে সরণ সমান সমান লিখতে পারি u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করো u মানে কি ছিল? আদিবেগ। v মানে কি ছিল? শেষ বেগ। তোমাদের আগের ক্লাসে দেখাইছিলাম না, এখান থেকে যে সূত্রটা আসে v ইজ ইকুয়ালস টু u প্লাস at, এই সূত্র লেখা যায়। তাহলে আমরা v সমান কি লিখতে পারি? v সমান লিখতে পারি u প্লাস at ডিভাইডেড বাই 2, এটার সাথে t গুণ দিয়ে দিলাম, তাহলে কি থাকে দেখো 2u প্লাস at ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে t। তাহলে কি থাকে এখান থেকে দেখো, এই যে 2u বাই 2, তো তাহলে 2u ডিভাইডেড বাই 2 প্লাস এখানে থাকে হাফ at, এর সাথে t গুণ। তাহলে s সমান সমান আমরা লিখতে পারি কত দেখো, 2 2 কাটাকাটি হয়ে গেলে ut প্লাস হাফ at স্কয়ার। এইটা হলো আমাদের গতির আরেকটা সূত্র। সো আমরা গতির তিনটা সূত্র এখানে দেখলাম। গতির একটা সূত্র তো এইটা ছিল v ইজ ইকুয়ালস টু u প্লাস at, এইটা হচ্ছে গতির একটা সূত্র ছিল v ইজ ইকুয়ালস টু u প্লাস at। এইটা হচ্ছে গতির আরেকটা সূত্র, আর এইটা হচ্ছে গতির আরেকটা সূত্র। ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাই আপুরা দেখো আমরা কি করলাম, একদম ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা, অন্য কোনো দিকে ফোকাস না, একদম ফুল ফোকাস থাকবে ক্লাসের দিকে, সম্পূর্ণ মনোযোগ দাও ক্লাসের দিকে, সম্পূর্ণ মনোযোগ দাও, কোনো কমেন্ট সেকশনের দিকে তাকাতাকি করা দরকার নাই, পুরা মনোযোগ দাও ক্লাসের দিকে। দেখো আমরা আগের দিন ত্বরণ সম্পর্কে জেনেছিলাম। ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। মনে করলাম কোনো একটা গাড়ির বেগের পরিবর্তন হলো v মাইনাস ইউ, বেগের এই পরিবর্তনটা হলো t সময়ে। তাহলে t সময়ে বেগের পরিবর্তন হলো v মাইনাস ইউ, তাহলে একক সময় বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস ইউ বাই t, এটাকে আমরা বলতাম ত্বরণ। এখান থেকে v ইজ ইকুয়ালস টু u প্লাস at লেখা যায়। এইটুকু পর্যন্ত আমরা ডান, বুঝলাম। এখন আমরা গড়বেগের সূত্রটা আরেকবার রিভাইজ করতে চাচ্ছি। সো গড়বেগ সমান সকল ক্ষেত্রের জন্য, আমাদের সকল ক্ষেত্রের জন্য গড়বেগের এই সূত্রটা আমরা জানি, এটা প্রযোজ্য। গড়বেগের জন্য s/t সকল ক্ষেত্রের জন্য, গাড়ি সমতরণে যাক, অসমতরণে যাক, সমবেগে যাক, অসমবেগে যাক, গাড়ি যেভাবেই যাক না কেন এই সূত্র অ্যাপ্লিকেবল।
যদি গাড়িটা সমত্বরণে গতিশীল হয় তাহলে আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারি। অর্থাৎ গাড়ি সমত্বরণে গেলে যে কোনো দুইটার একটা সূত্র ব্যবহার করা যায়। হয় s/t ব্যবহার করা যায় অথবা u+v/2 এই সূত্র ব্যবহার করা যায়। অর্থাৎ গাড়ি সমত্বরণে গেলে এই সূত্র আমরা লিখতে পারি। সো এখানে খেয়াল করো, এই যে s/2 সমান u+v/2 এটা কিন্তু আরেকটা ডিফারেন্ট সূত্র। আরেকটা ডিফারেন্ট সূত্র। আমরা একটা সূত্র পাইছিলাম v = u+at, আরেকটা সূত্র আমরা পেলাম s/t সমান u+v/2। এবার দেখো, আমি এই সূত্রটার মধ্যে থেকে আরেকটা সূত্র বানাতে চাই যেটা আমরা সহজে ইউজ করতে পারবো। কেন বানাইতে চাই এ ব্যাপারে আসবো। সো দেখো, আমরা এখানে আরেকটা সূত্র বানানোর জন্য কি করলাম, দেখো v সমান আমরা কি জানতাম, v মানে হলো শেষ বেগ। এই v শেষ বেগ সমান কি লেখা যায়, u+at লেখা যায়। গাড়ি যদি সমত্বরণে যায় v সমান u+at লেখা যায়। তাই এখানে দেখো আমরা v এর জায়গাতে লিখলাম u+at। এবার এই u+at দেখো, এইটাও আদিবেগ এইটাও আদিবেগ, দুইটা যোগ করে আসলো 2u, এবং at যেটা সেটা এখানে থাকলো 2u+at ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে যেহেতু ভাগ দিছি, 2u কে 2 দিয়ে ভাগ দিলাম এটার মতন, আর at কে আমি 2 দিয়ে ভাগ দিলাম এটার মতন, হাফ at। এটার সাথে t গুণ আকারে থাকলো। তাহলে দেখো 2 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে u আর t গুণ হয়ে গেল, s = u2 প্লাস হাফ at²। সো আমাদের এটা হলো আরেকটা গতির সূত্র। সো গতির সূত্রগুলো আসলে কেন লাগে, গতির সূত্রগুলো জেনে কি লাভ? সো তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন গতি রিলেটেড প্রশ্ন করবে, বলে দিবে একটা গাড়ি ধরো একটা আদিবেগে চলছে, গাড়িটার একটা নির্দিষ্ট ত্বরণে আছে, তাহলে 10 সেকেন্ড পরে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, এই টাইপের কিছু প্রশ্ন থাকে। আবার থাকে যে একটা গাড়ির আদিবেগ এত, গাড়ির শেষ বেগ এত, গাড়ি সমত্বরণে চলছে, গাড়িটা যদি 10 সেকেন্ড ধরে চলে তাহলে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই যে এক একটা সূত্র, প্রত্যেকটা সূত্র থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের পরীক্ষার জন্য মনে রাখা লাগবে কি, দেখো একদম ইজি। পরীক্ষার জন্য মনে রাখা লাগবে কি, পরীক্ষার জন্য আমরা এই সূত্রটা সবাই একটু জানাও তো, পারবা কিনা, এই সূত্র সবার মনে থাকবে কিনা, কেন এটা আসলো এটা কি বুঝছো কিনা, বলো এটা কি ইজি না? জাস্ট আগে বলো এইটা কি বুঝছো কিনা সবাই, এটা ইজি না? সবাই বুঝছে, সবাই বুঝছে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা সবাই বুঝছি। বলো তো এই সূত্র কিভাবে লিখলাম, এইটা কি আমরা সবাই বুঝছি না? এই সূত্র কিভাবে লিখলাম এটা কি আমরা সবাই বুঝছি না? গড়বেগ সমান এইটা, আবার সমত্বরণের জন্য গড়বেগ এইটা, তাহলে সমত্বরণে গতিশীল হলে এই সূত্র লেখা যায়, এটা কি আমরা সবাই বুঝছি না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে সবাই এটা বুঝছি, ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এইবার দেখো এই লাইন থেকে এই লাইনে যে আসছি, জাস্ট ম্যাথমেটিক্যাল অপারেশন, আর কিচ্ছু না। কি করছি দেখো, v এর জায়গাতে জাস্ট u+at লিখছি, কারণ v সমান u+at তো আমরা লিখতেই পারি। u+at আমরা লিখলাম, এবার জাস্ট নরমাল যোগ বিয়োগ, ভাই আর কিচ্ছু না। এখান থেকে এগুলা জাস্ট যোগ করছি, আর কিচ্ছু না, তুমি নিজের মতন করে যোগ করো, কোনো অসুবিধা নাই। তাইলে আমরা দেখো s সমান পেলাম ut প্লাস হাফ at²। এই তিনটা সূত্র খাতায় এরকম বক্স করে এরকম স্টার দিয়ে রাখো, এরকম স্টার দিয়ে রাখো। এবার আসো আরেকটা লাস্ট সূত্র দেখবো আমরা, আরেকটা লাস্ট সূত্র দেখব, সেইটা হচ্ছে দেখো আরেকটা লাস্ট সূত্র দেখবো, চলো। আমরা দেখছি না v সমান সমান u+at, একটা কাজ করি, চলো আমরা এটাকে বর্গ করে দেই, দুই পাশে বর্গ করে দেই। তাহলে বর্গ করলে কি হচ্ছে, v² = u+at² না? তাহলে দেখো v² সমান সমান আসছে u² প্লাস, এ দেখো দুই পাশে বর্গ করলাম, আরেকটা সূত্র প্রতিপাদনের জন্য আমরা এটা বর্গ করলাম। সো বর্গ করলে দুই পাশে করতে হবে। এইখানে বলো তো একটা a+b² এর ফর্মুলা আসছে না, a+b² এর ফর্মুলা আসছে না, বলো তো এইটা কি আমরা মনে আছে, a+b² সমান কত, এটা কি সবাই জানা আছে, মনে আছে? কি ছিল, a² + 2ab + b²। চলো তাহলে ওই সূত্রটা আমরা একটু লিখে ফেলি, যে u+at তো, তাহলে এখান থেকে দেখো এটা হলো a আর এই পুরাটা হলো মনে করো b, তাহলে a² + 2 * a * b, এই যে a² + 2ab + b², b মানে এখানে কোনটা, এটি হচ্ছে b, এর উপরে স্কয়ার। তাহলে দেখো সূত্রটা যে ভাঙলাম, এইটা কি সবাই বুঝছো? দেখো তো সূত্রটা কিভাবে লিখলাম, এটা কি সবাই বুঝেছো? ঠিক আছে, আগের সূত্রে হাফ কিভাবে আসলো, এই ছেলে
এই যে 2 2 কাটাকাটি, এখানে 2 কি কাটছে? কাটে নাই, তাই এই হাফটা কিন্তু এই সামনে চলে আসছে, হাফ এটি স্কয়ার। 2 দিয়ে যখন ভাগ দিছো, 2 দিয়ে ভাগ দেওয়া মানে কি এইটাকেও 2 দিয়ে ভাগ, এটাকেও 2 দিয়ে ভাগ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম। এখন এখান থেকে দেখো v স্কয়ার সমান সমান পাচ্ছি u স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু, একটা কাজ করি, 2a যদি কমন নেই দুই পাশ থেকে তাহলে কি থাকে দেখো, 2a কমন নিলে এখানে থাকে ut প্লাস, এখানে যদি 2a কমন নাও, এখানে কি ছিল, a স্কয়ার t স্কয়ার ছিল। বলো তো a স্কয়ার t স্কয়ার থেকে আমি যদি 2a কে বাইরে আনতে চাই তাহলে ভিতরে কি থাকবে, হাফ a t স্কয়ার থাকবে না বলো তো? এই যে 2a যদি আমি বাইরে নিয়ে আসি, এটি a স্কয়ার t স্কয়ার থেকে ধরো 2a কে বের করলাম, তাহলে ভিতরে কি আসে, হাফ a t স্কয়ার। এই দুটোকে আবার গুণ দাও, দেখো 2 2 কাটাকাটি a স্কয়ার t স্কয়ার কিন্তু আসছে। তাহলে 2a যদি কমন নেই তাহলে এখানে কত আসছে, হাফ a t স্কয়ার। তাহলে এখান থেকে আসলো দেখো v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2a, এইটা কি বলতো, একটু আগে আমরা প্রমাণ করছি এই জিনিসটা মানে কিন্তু s নির্দেশ করে, এই জিনিসটা মানে কিন্তু s নির্দেশ করে। v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as, এটা আরেকটা সূত্র, এটাও একটু স্টার মার্ক করে রাখো, এইটাও সবাই একটু স্টার মার্ক, তাহলে একটা স্টার মার্ক এই সূত্রটাই, এই সূত্রটাই একটা, এই সূত্রটাই একটা, এই সূত্রটাই একটা, টোটাল 4টা সূত্র আমরা শিখলাম, গতির টোটাল 4টা সূত্র আমরা শিখলাম। ফোর্থ লাইনটা বুঝেন নাই, দেখো এগুলা কিন্তু এই যে যাদের ম্যাথের বেসিক দুর্বল, খেয়াল করো, দেখো আমরা এখান থেকে 2uat প্লাস a স্কয়ার t স্কয়ার, দেখো আচ্ছা আমি এখানে আরেকটা লাইন একটু বাড়াই দেই, আরেকটা লাইন একটু বাড়াই দেই, দেখো v স্কয়ার সমান সমান কি লেখা যায়, u স্কয়ার প্লাস 2uat, 2uat প্লাস a স্কয়ার t স্কয়ার নেওয়া যায়, কমন নিতে পারো, কমন যদি নাও এখান থেকে 2a যদি কমন নাও, ভাইয়া এখানে তো 2a নাই, এখানে তো 2 নাই, তাহলে 2a না থাকলে এটাকে এভাবে লেখা যায় না, দেখো তো হাফ নিয়ে 2 লিখলাম, বা 2 2 সামনে নিয়ে এসে হাফ নিলাম, এটা করা যায় না বলো তো? এটা লিখলে কি তুমি আমাকে মারবা, ভাই এগুলো কি লিখছেন, হ্যাঁ এটা তো আমরা মানবো, তাই না? সো তাহলে আমরা এখান থেকে দেখো 2a যদি কমন নেই তাহলে 2a বাইরে চলে গেলে ভিতরে থাকে হাফ এ টি স্কয়ার, এটা হলো ut। কেন এইভাবে লিখলাম, কারণ ut প্লাস হাফ এ টি স্কয়ার এটা মানে হচ্ছে আবার s, তাহলে এই দেখো এই ut প্লাস হাফ এ টি স্কয়ার এটা মানে s, তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এটা আরেকটা সূত্র। তাহলে চলো আমরা 4টা সূত্রকে এবার একসাথে লিখি, যেই 4টা গতির সূত্র পড়লাম 4টা সূত্রকে এবার চলো আমরা একসাথে লিখি। কি কি সূত্র দেখলাম, v সমান সমান পেয়েছি u প্লাস at, আচ্ছা s বাই t সমান সমান পেলাম u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, তারপরে পেলাম s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, আর একটা পেলাম v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। খেয়াল করো এই 4টাই কিন্তু আমাদের মূল সূত্র, এই 4টা হচ্ছে আমাদের টোটাল 4টা সূত্র, ut প্লাস হাফ at স্কয়ার। ঠিক আছে, দেখো ঠিক আছে কিনা, দেখো দেখো তো, ক্লিয়ার ক্লিয়ার, কখন কোনটা ইউজ করব বলবো, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো চিন্তা নাই, এটা নিয়ে কোনো চিন্তা নাই বস, কোনো চিন্তা নাই, এগুলো বলে দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমরা দেখলাম যে 4টা সূত্র কিভাবে আসলো, এই সূত্র কিভাবে আসছে তো দেখছি, গড়বেগ এর জন্য সবসময় এই সূত্র খাটে, সমত্বরণে গেলে এটাও লেখা যায় এটাও লেখা যায়, তাই সমত্বরণের ক্ষেত্রে এইটা সমান এইটা লিখতে পারি, এই যে এটা সমান এটা লিখতে পারি, এটা আরেকটা সূত্র হয়ে গেল, আরেকটা সূত্র পেলাম এইটা, আর আরেকটা সূত্র পেলাম v স্কয়ার স্কয়ার 2as। এখন খেয়াল করো তো আমাদের এই 4টা সমীকরণের মধ্যে বলো তো ইউনিক ভ্যারিয়েবল কয়টা আছে, কতগুলা ইউনিক রাশি আছে, কতগুলা ইউনিক ভ্যারিয়েবল আছে একটু বলো তো দেখি, কতগুলা, ও সরি 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 এটা টি হবে না, সরি সরি সরি, হ্যাঁ s বাই t সমান u প্লাস v বাই 2, ঠিক আছে, সরি প্রিন্টিং মিস্টেক,
এখানে যেটা বলছিলাম বলতো, এই টোটাল যতগুলা রাশি আছে, টোটাল কয়টা ভ্যারিয়েবল আছে এখানে বলতো, যতগুলো ইকুয়েশন আছে কয়টা ভ্যারিয়েবল আছে এখানে বলতো। চলো আমরা গুনি। দেখো আমাদের একটা আছে এস, একটা আছে আদিবেগ ইউ, একটা আছে শেষ বেগ, একটা আছে ত্বরণ, একটা আছে টি। বলতো এই 5টা ভ্যারিয়েবল না আমাদের সবগুলা সমীকরণে? এই 5টা দিয়েই কিন্তু এই 4টা সমীকরণ তৈরি। দেখো এই সমীকরণের মধ্যে কে নাই বলতো? এই সমীকরণের মধ্যে এস নাই। এই সমীকরণের মধ্যে কে নাই বলতো? এই সমীকরণের মধ্যে এ নাই। এই সমীকরণের মধ্যে কে নাই বলতো? ভি নাই। এই সমীকরণের মধ্যে কে নাই বলতো? টি নাই। বুঝছো? খেয়াল করছো এই অবজারভেশনটা, কি দেখছো? সো আমাদের টোটাল 5টা আমাদের ভ্যারিয়েবল ছিল, 5টা চলক ছিল। সরণ একটা চলক, আদিবেগ একটা চলক, শেষ বেগ একটা চলক, ত্বরণ একটা চলক, সময় একটা চলক। এটা সহজে মনে রাখার জন্য আমরা বলি সুভাত। আমরা কি বলি? সুভাত। সো এটা দিয়ে 5টা চলক সহজে মাথায় চলে আসে, সুভাত, SUVAT। এই 5টার মধ্যে যখন আমরা কোনো প্রশ্ন পড়ব, যদি দেখি ওই প্রশ্নের মধ্যে আমাদেরকে সরণ বের করতে বলে নাই, সরণ প্রশ্নে দেওয়াও নাই, সরণ নিয়ে কিছুই বলে নাই, তাইলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। ধরো আমাদের এমন একটা প্রশ্ন দিল, সেই প্রশ্নের মধ্যে আমাদের ত্বরণ সম্পর্কে কিছু বলা নাই এবং ত্বরণ কত এটা বেরও করতে বলে নাই, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। যদি আমাদের কোনো প্রশ্নের মধ্যে শেষ বেগ কত বলে নাই, শেষ বেগ কত জানতেও চায় নাই, শেষ বেগের কোনো কিছুই লাগবে না, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা কোনো একটা প্রশ্নের মধ্যে দেখব সময় লাগবে না, সময় প্রশ্নে দেওয়া নাই, সময় আমাদের লাগবেও না, সময় বেরও করতে বলে নাই, তখন কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সো এই 4টা গতির সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যত টাইপের ম্যাথ আছে গতির, সবগুলো এই 4টা সূত্রের কোনোটা কোনো দিয়েই কিন্তু বের করে ফেলা যায়। মন্দন কি? মন্দন মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ, এটা নিয়ে আসব। ত্বরণ এর উল্টাটাই হচ্ছে মন্দন, ওটা নতুন কোনো রাশি না, নতুন কোনো ভ্যারিয়েবল না। এইগুলা বাদে অন্য কোনো সূত্র লাগবে? এইগুলা বাদে আরেকটা সূত্র লাগবে, কিন্তু মূলত গতির সূত্র যেগুলা, সেগুলো এই 4টাই কনসিডার করা হয়। ঠিক আছে? ওকে, তাহলে এই সূত্রগুলা সবাই খাতায় 4 বার 5 বার করে লিখবা। এটা হোমওয়ার্ক থাকলো। 5 বার কি একবারে লিখবা? না, ক্লাসে শেষ হওয়ার পরে একবার লিখবা। তোমাদের এরপরে কি ক্লাস আছে? এরপরে কি ক্লাস আছে? ফিজিক্সের পরে কি ক্লাস হবে? ফিজিক্সের পরে কি ক্লাস আছে তোমাদের? কেমিস্ট্রি। কেমিস্ট্রি ক্লাস শেষ করে আরেকবার এই সূত্রগুলো সব লিখবা। তারপর রাত্রে ঘুমানোর আগে একবার লিখবা। কালকে সকালে ভোরে উঠে একবার লিখবা। কালকে দুপুরে আরেকবার লিখবা। টানা 5 বার যদি লিখতে পারো, এবং একবারে না, সময় সময় পর পর, এটা যদি আগামী নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত এই 4টা সূত্র সবাই একটু মাথার মধ্যে খেলাবা। ঠিক আছে? তাইলে দেখবা একদম মাথার মধ্যে গেঁথে গেছে। তো তাইলে চলো আমরা একটু কোনগুলার পরিচয় কি এগুলো একটু বলে দেই। এস মানে হচ্ছে ছিল সরণ, ইউ মানে ছিল আদিবেগ। আদিবেগের কথা কি বলছিলাম? আদিবেগ মানে কোন সময়ের বেগ বলতো? আদিবেগ মানে হচ্ছে t is equals to 0 তে যে বেগ, t is equals to 0 তে বেগ। v সমান সমান হচ্ছে শেষ বেগ, t সমান সমান t তে যে বেগ, এটা হচ্ছে শেষ বেগ। a সমান সমান ত্বরণ, a সমান সমান ত্বরণ, আর t সমান সমান হচ্ছে বেগ পরিবর্তনে যে সময়, বা আলটিমেটলি সময়। t সময় মানে হচ্ছে সময়। এটা হচ্ছে আমাদের কোনটার কি পরিচয়। বলো ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভাইয়া এইটা করছে এগুলা, বাহ, তাহলে তো তোমরা পারোই, জানোই। ভেরি গুড, ভেরি গুড। এবার তাহলে চলো আমরা কয়েকটা আরো জিনিস দেখে ফেলি। যেমন ধরো আমাদের এই যে সূত্র আছে না, s is equals to ut plus half at square, যখন আদিবেগ 0, তখন বলতো আমাদের সরণ কত হবে? s সমান সমান কি হবে?
হাফ এ টি স্কয়ার হবে না? যখন আদিবেগ শূন্য তখন সরণ কত? হাফ এ টি স্কয়ার হবে। সমত্বরণ বলে এ কি কনস্ট্যান্ট না? এটার কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে দেখো এই সূত্রের মধ্যে হাফ এ যেই পার্টটা আছে, এই হাফ এ পার্টটা কিন্তু পুরাটাই কি কনস্ট্যান্ট। তাইলে এ যদি কনস্ট্যান্ট হয়, সমত্বরণ বলে এ যদি কনস্ট্যান্ট হয়, আমরা কি লিখতে পারি? s is proportional to t স্কয়ার লেখা যায় না? আগের দিন এটা বলছিলাম না, এটা একটা সমানুপাতিক চিহ্ন। অর্থাৎ t যদি বাড়ে তাহলে s ও কিন্তু বাড়বে। বলতো t যদি ডাবল হয় তাহলে সরণ কত গুণ হবে? t যদি ডাবল হয় তাহলে সরণ কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে। ভেরি গুড। সো দেখো আবার প্রথম থেকে দেখি, s is equals to ut plus half a t স্কয়ার, এটা ছিল মেইন সূত্র। আমরা যদি কখনো এরকম হয় যে গাড়ির টাইম যখন কাউন্ট করা শুরু করছি সেই সময় গাড়িটা শূন্য বেগে আছে, গাড়িটা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে। u সমান 0 মানে কি? গাড়ি স্থির অবস্থা থেকে চলা শুরু করলো। স্থির অবস্থা থেকে গাড়ি চলা শুরু করলো। হ্যাঁ, স্থির অবস্থা থেকে গাড়িটা চলা শুরু করলো, এইটাকে বলে বোঝাচ্ছি u সমান সমান 0। সো এখানে দেখো, এই আবরার জাওয়াদ ইয়া করতেছো কেন, স্প্যামিং করতেছো কেন? এরকম করলে কিন্তু যারা কোর্সে এনরোল থাকলেও তোমাদেরকে কিন্তু ব্যান করে দেয়া হবে। যারা যারা স্প্যামিং করতেছো, এবং এগুলা কিন্তু সব রেকর্ড থাকতেছে। এই যে আবরার জাওয়াদ, তুমি এই যে ইউটিউবে এসে নিয়ে ডিস্টার্ব করে গেছো, সেগুলা করো না। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক যেটার মান পরিবর্তন হয় না। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক যার মান পরিবর্তন হয় না, যার মান ফিক্সড থাকে, যার মান ফিক্সড থাকে। সো আমাদের ত্বরণটা যদি সমত্বরণ হয়, গাড়ি যদি সমত্বরণে চলে, তার মানে কি ত্বরণটা ফিক্সড। যদি এটা সমত্বরণে হয় তার মানে কি, দেখো টি বাড়লে এস বাড়বে। কিভাবে বাড়বে? টি এর বর্গের সাথে বাড়বে। অর্থাৎ টি যদি দ্বিগুণ হয় তাহলে এস হয়ে যাবে 4 গুণ, টি যদি 3 গুণ হয় তাহলে এস হয়ে যাবে 9 গুণ, টি যদি 4 গুণ হয় তাহলে এস হয়ে যাবে কত গুণ? 16 গুণ। বর্গ আকারে কিন্তু এটা পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ভাষায় কিভাবে লিখি দেখো, যে স্থির অবস্থা থেকে কোনো বস্তু সমত্বরণে, স্থির অবস্থা থেকে কোনো বস্তু সমত্বরণে চলতে শুরু করলে বস্তুর সরণ হবে সময়ের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। সো এই লাইন কিন্তু মুখস্থ করার কিছু নাই। দেখো, স্থির অবস্থা থেকে কোনো বস্তু চলমান, স্থির অবস্থা মানেই কি? ইউ সমান সমান 0টাকে নির্দেশ করছে। কোন বস্তু সমত্বরণ মানে কি? এ হচ্ছে কনস্ট্যান্ট বোঝাচ্ছে। তাহলে যদি কোনো বস্তুর আদিবেগ থাকে 0, সমত্বরণে চলতে থাকে, তাহলে কি দেখলাম? যে বস্তুর সরণ হবে, এই যে সরণ হবে সময়ের অর্থাৎ টি এর বর্গের সমানুপাতিক। এই যে সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পেরেছো? সময়ের বর্গের সমানুপাতিক। s is proportional to t স্কয়ার। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ভেরি গুড। এইবার আসো আরেকটা সূত্র আমরা দেখি, যেটা দেখছিলাম ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এইটার জন্য কি বলা যায়? দেখো, যখন 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 ইউ সমান সমান 0, ইউ সমান 0 মানে কি? ইউ সমান সমান 0 মানে হচ্ছে স্থির অবস্থা থেকে গাড়ি চলা শুরু করলো। ঠিক আছে? স্থির অবস্থা থেকে গাড়ি যদি চলা শুরু করে, ইউ সমান যদি 0 হয়,
তখন ভাইয়া বলো তো ভি স্কয়ার সমান কত হবে? 2as হবে। এবং আবারও যদি গাড়িটা সমত্বরণে যায়, গাড়িটা যদি আবারও সমত্বরণে যায়, তাহলে 2a যেই পার্টটা আছে এই পার্টটা কি কনস্ট্যান্ট না? এই পার্টটার কোনো পরিবর্তন হবে? যদি এর পরিবর্তন না হয়, এর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে 2a পার্টটা কি ফিক্সড? তাহলে আমরা কি লিখতে পারি যে v স্কয়ার ইজ প্রপোর্শনাল টু s। এটাকে এভাবেও লেখা যায় v ইজ প্রপোর্শনাল টু রুট ওভার s। এটাকে কিভাবে বলা হয় দেখো, যে স্থির অবস্থা থেকে কোনো বস্তু যদি সমত্বরণে চলতে শুরু করে, স্থির অবস্থা থেকে কোনো বস্তু সমত্বরণে চলতে শুরু করলে বস্তুর বেগ, বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বর্গমূলের সমানুপাতে, বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। কি বললো? স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ যদি শূন্য হয়, কোন বস্তু যদি সমত্বরণে চলতে থাকে, অর্থাৎ তার ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। বস্তুর যে শেষ বেগ v, সেটা হলো সরণের বর্গমূলের, এই যেটা বর্গমূল করছি না, আগে কি ছিল? আগে ছিল হচ্ছে সরণটা হবে সময়ের বর্গের সমানুপাতিক, আর এখানে দেখলাম শেষ বেগটা হবে সরণের বর্গমূলের সমানুপাতিক। বুঝেছো? দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা, এইগুলা ক্লিয়ার কিনা বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, চলো এবার আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম একটু দেখে ফেলি। ছোট ছোট কিছু ম্যাথ প্রবলেম করব, নেক্সট ক্লাসে আমরা আরো অনেক ম্যাথ করব। আজকে জাস্ট সূত্রগুলো রিভাইজ করে আমরা একটা ম্যাথ দেখব। দেখো, সো আমাদের একদম প্রথমে ভাইয়া খেয়াল করো, মনে করো আমাদেরকে বলল কোনো একটা গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা গেল আমাদের গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে? গাড়িটা মনে করো s সমান সমান 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, গাড়িটার আদিবেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, গাড়িটা a সমান সমান, না এ না সরি, গাড়িটার যে শেষ বেগ সেই v সমান সমান হচ্ছে, আমাদেরকে বলে দিছে 40 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন করলো যদি গাড়িটা সমত্বরণে যায়, যদি গাড়িটি সমত্বরণে গতিশীল থাকে তাহলে গাড়ির অতিবাহিত সময় নির্ণয় করো। তাহলে অতিবাহিত সময় t সমান সমান কত? কি বললো দেখো, যদি গাড়িটা সমত্বরণে গতিশীল থাকে তাহলে অতিবাহিত সময় কত এটা বের করতে বলেছে, t বের করতে বলেছে। বলো তো ভাইয়া আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এখানে? আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? একটা গাড়ির আদিবেগ দেওয়া আছে, t সময় পরে শেষ বেগ দেওয়া আছে, আমাদের সরণ কত অতিক্রম করছে এইটাও বলে দিছে, আমাদেরকে বের করতে হচ্ছে কত সময় লাগবে। তাহলে এই সময়টা আমরা কিভাবে পাবো? কোন সূত্র দিয়ে সময়টা বের করব বলো তো? কোন সূত্র দিয়ে সময়টা বের করব? আচ্ছা গুড, দেখো যে আমরা এখানে কি কি দেওয়া আছে বলতো। আমাদেরকে দেওয়া আছে
এস, দেওয়া আছে ইউ, দেওয়া আছে ভি, বের করতে বলেছে টি। তাহলে আমাদের এখন খেয়াল করতে হবে যে এই চারটা ভ্যারিয়েবলকে নিয়ে কোন সূত্র পাওয়া যায়। এই চারটা ভ্যারিয়েবল কোন সূত্রের মধ্যে আছে এইটা আগে খোঁজো। যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা আগে দেখবো এই চারটা সূত্রের মধ্যে এই চারটা ভ্যারিয়েবল কোন সূত্রের মধ্যে আছে। সো কোন সূত্রের মধ্যে আছে? এস বাই টি সমান সমান ইউ প্লাস ভি বাই টু, এই সূত্রের মধ্যে আছে। তাহলে আমরা টি এর মানটা এখান থেকে বের করলেই কিন্তু কাহিনী শেষ। দেখো এই সূত্রের মধ্যে কিন্তু চারটা ভ্যারিয়েবলই আছে। তাহলে আমরা যদি এখান থেকে টি বের করতে চাই, দেখো এস এর মান হচ্ছে 40, এখানে থাকবে টি, ইউ এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 40 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা টি এর মান কত হয় বের করে ফেলবো। কত আসে? আমাদের আসে 40/25, 1.6। বলো তো এককটা কি হবে? মিটার, মিনিট না সেকেন্ড? এককটা কি হবে বলো তো? এককটা কি হবে বলো তো? মিনিট হবে না সেকেন্ড হবে? মাইর দিব মাইর। এইটার একক কিসে ছিল বলো তো? এইটা কিসের একক ছিল? কিলোমিটারে। এই এককগুলা কিসে ছিল? কিলোমিটার পার আওয়ারে। এটা ছিল কিলোমিটার পার আওয়ারে। তাইলে অবশ্যই টাইমটা কিসে আছে? এখানে আওয়ারে আছে। হাই হাই, খবরদার এই ভুলগুলো করো বলেই কিন্তু এটা দেখাচ্ছি। সো এটা হলো 1.6 আওয়ার। সো সময় লাগবে কতটুকু? 1.6 আওয়ার্স লাগবে। এইটা হলো আমাদের প্রবলেম নাম্বার 1 আজকের। প্রবলেম নাম্বার 1, ঠিক আছে? বুঝছো আশা করি। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। এইবার আসো প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 দেখো। সো যদি এরকম হয় যে আমাদের একটা রাস্তা, এই রাস্তার এইটা হচ্ছে আদিবেগ ইউ, বা একটা গাড়ি এই জায়গা থেকে মনে করো এই জায়গাতে গেছে। সো এখানে শুরুতে তার যে আদিবেগ এটা হচ্ছে মনে করো দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গাড়িটা টোটাল যতখানি দূরত্ব অতিক্রম করেছে, ধরো গাড়িটার যে ত্বরণ, গাড়িটার যে ত্বরণ, এই ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়িটা যদি 5 সেকেন্ড ধরে চলে তাহলে গাড়িটার সরণ কত হবে বের করতে বলেছে। কি বললো কথাটা দেখো, কোন একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল, গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। তাহলে গাড়িটা যদি 5 সেকেন্ড ধরে চলে তাহলে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করবে? বুঝেছো? একটা গাড়ি প্রথমে 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে, গাড়িটার বেগ 2 মিটার পার, গাড়িটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5 সেকেন্ড পরে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? তোমরা আগে বলো কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব। সো দেখো কি কি ভ্যালু দেওয়া আছে, কি কি বের করতে বলছে, কোন কোন রাশি দেওয়া আছে। ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, এস দেওয়া আছে। এখন বলো তো এই চারটা রাশি দিয়ে কোন সূত্রটা যায়? এই চারটা রাশি দিয়ে কোন সূত্রটা লেখা যায় বলো তো? কোন সূত্রটা লেখা যায়? ভেরি গুড, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাই না? সো তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমাদের আদিবেগ দেওয়া আছে 10, সময় কতক্ষণ গেছে, গাড়িটা কতক্ষণ ট্রাভেল করছে 5 সেকেন্ড ধরে, হাফ ইনটু ত্বরণ কত 2, কতক্ষণ সময় লাগছে 5 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 5 10 আসে কত 50 যোগ 5 5 25, তাহলে এখান থেকে আসে 75। অর্থাৎ গাড়িটা টোটাল 75 মিটার দূরত্ব অতিক্রম করেছে। 75 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সবাই কি বুঝতে পেরেছো? বলো তো দেখি সবাই কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। দেখছো অনেক সহজ, কিন্তু ম্যাথগুলা খুবই ইজি, খুবই ইজি। তারপরে আসো আরেকটা প্রবলেম, আর দুইটা প্রবলেম দেখে শেষ আজকে ছুটি। আর দুইটা প্রবলেম দেখাবো মাত্র। দেখো মনে করো আমাদেরকে বলল যে কোনো একটা গাড়ি যার আদিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। যদি গাড়িটা এত ত্বরণে
20 মিটার দূরত্ব পর্যন্ত যায় বা 200 মিটার দূরত্ব পর্যন্ত যায়, তাহলে 200 মিটার দূরত্ব যাওয়ার পরে তার শেষ বেগ কত নির্ণয় করো। মনে করো এই যে এখান থেকে এই পর্যন্ত গাড়িটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার। তাহলে গাড়িটা ইউ বেগে যাত্রা শুরু করছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এরপর তার স্পিড বাড়ছে কারণ ত্বরণ হচ্ছে। সো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যদি সে 200 মিটার অতিক্রম করে, 200 মিটার অতিক্রম করার পরে তার বেগ কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করবা বলো তো, কোন সূত্র দিয়ে এই প্রবলেমটা সলভ করবা? থ্যাংক ইউ শোয়েব। ভি স্কয়ার ইউ স্কয়ার 2s, কেন দেখো, কারণ আমাদের এখানে ইউ দেওয়া আছে, ভি বের করতে বলছে, এ আছে, এস আছে, টি নাই। তাহলে টি যেখানে নাই ওই সূত্র কোনটা? ওই সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। ওই সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো আদিবেগ কত ছিল 10, তাহলে এটা হচ্ছে 10 স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 2, সরণ কত 200। তাহলে এখান থেকে ভি স্কয়ার আমি কিন্তু ভি এর মান কত বের করে ফেলতে পারবো। কত আসে ভি দেখি, 10 10 100 প্লাস আমাদের 2 ইনটু 2 ইনটু 200 কত আসে এখানে 900। এটাকে রুট করলে আসছে 30। তাহলে দেখো 30 মিটার পার সেকেন্ড হচ্ছে এটার বেগ। বেগ আসছে কত 30 মিটার পার সেকেন্ড। বলো সবাই বুঝেছো? শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। তাহলে কি হলো, আমাদের কোন একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেওয়া শুরু করছে। 200 মিটার পথ সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গেলে 200 মিটার পরে তার শেষ বেগ কত হবে? তাহলে আমরা ভি স্কয়ার স্কয়ার 2s দিয়ে যদি শুরু করি, দেখো কেন করলাম, কারণ কি যে ডেটাগুলো দেওয়া আছে আগে লিখে ফেলবো পাশে, কোন কোন ভেরিয়েবল গুলো আমরা জানি বা বের করতে বলছে। অর্থাৎ আমার এই সূত্রটা কিন্তু লাগবে, এই ভেরিয়েবল গুলো যেই সূত্রের মধ্যে আছে সেই সূত্র লাগবে। কোন সূত্রের মধ্যে আছে? ভি স্কয়ার স্কয়ার 2s এর মধ্যে আছে। তাহলে ভি বের করতে বলছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস দেওয়া আছে, আমরা এখান থেকে ভি এর মান কত হয় সেটা বের করে ফেললেই হয়ে গেল। বুঝছো? ক্লিয়ার? লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। দেখো আজকের ক্লাসের শেষ ম্যাথ, খেয়াল করো। সো আমাদের কোনো একটা গাড়ি, প্রথমে সেই গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গাড়িটা দেখা গেল 10 সেকেন্ড পরে গাড়িটা থেমে গেল, গাড়িটা স্টপ হয়ে গেল। তাহলে ভি সমান সমান 0 মিটার পার সেকেন্ড। এইখানে আমাদেরকে বের করতে বলেছে গাড়িটার ত্বরণ কত হবে নির্ণয় করো। গাড়িটার ত্বরণ কত হবে নির্ণয় করো। একটা গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, গাড়ির চালক কি করছে, ব্রেক করছে, ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে গাড়িটাকে থামায় ফেলছে। তাহলে গাড়িটার ত্বরণ কত হবে সেটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে কি কি দেওয়া আছে দেখো তো, আমাদের ইউ দেওয়া, ভি দেওয়া, ভি বের করতে হবে, টি এবং এ, এই চারটা রাশি আছে। তো ভাইয়া এস নাই, তাহলে এই চারটা রাশি দিয়ে কোন সূত্র খাটানো যায়? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, তাহলে দেখো তো এ সমান সমান কি লেখা যাচ্ছে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না? ভি মানে হচ্ছে শেষ বেগ, মানে এটা থেমে গেছে শূন্য। ইউ মানে আদি বেগ, এটা হলো 50। টি মানে হচ্ছে 10, তাহলে কত আসে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে তার ত্বরণ। তাহলে ত্বরণ যদি বলা হয় তাহলে এটা হলো -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেগেটিভ ত্বরণকে বলে মন্দন। নেগেটিভ ত্বরণ হলো মন্দন। নেগেটিভ ত্বরণ হচ্ছে মন্দন। তার মানে দেখো, যদি তোমাকে জিজ্ঞাসা করে মন্দন কত, উত্তর হচ্ছে, যদি জিজ্ঞেস করে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলে মন্দন কত, মন্দন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার। মন্দন মানে কি? বেগ হ্রাসের হার। আর ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। বুঝেছো? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। সো ভাই তার মানে -5 করে বেগ বাড়ছে, তার মানে কি? -5 করে বেগ বাড়ছে, এর মানে কি? আগে যদি বেগ থাকতো 50, 1 সেকেন্ড পরে বেগ বাড়বে -5, তার মানে 45 হয়ে যাবে, তাই না? তাই না? -5 করে বাড়া মানে কি? যেমন আমি তোমাকে 10 টাকা দিলাম, দিয়ে বললাম তুমি আমাকে ওখান থেকে 2 টাকা দাও, তাহলে তুমি কি আমাকে ওখান থেকে 2 টাকা দিয়ে দিবা? এখন আমি যদি বলি
যে তোমাকে আমি 10 টাকা দিছি না? হ্যাঁ। এখন আমি তোমাকে আরো -2 টাকা দিলাম। আরো -2 টাকা দিলাম। এর মানে কি আসলে? এর মানে হচ্ছে আমি ওর কাছ থেকে 2 টাকা নিছি। তাই না? -2 টাকা যদি আমি ওকে দেই, ওকে আমি -2 টাকা দিলাম। এর মানে কি? ওর কাছ থেকে আমি 2 টাকা নিছি। বুঝতে পারছো? সো এখানে হচ্ছে আমাদের আচ্ছা এটা হলো প্রবলেম 3 ছিল। এটা হলো প্রবলেম 3 আর এটা হলো প্রবলেম 4। ঠিক আছে? তাইলে বেগ বৃদ্ধির হার যখন বলবে সেটা হলো ত্বরণ আর বেগ হ্রাসের হার মানে মন্দন। ত্বরণ নেগেটিভ যদি হয় তাহলে মন্দন হইছে আসলে। ঠিক আছে? ওকে। তাহলে দেখো চলো আমরা কি পড়লাম আজকে? আজকে আমরা অনেক কিছু পড়ছি। দেখো। প্রথমে আমরা আগে একটা ম্যাথ করলাম, গড় বেগ রিলেটেড ম্যাথ। এরপরের প্রবলেমটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে গতির 4টা সূত্র প্রুফ করলাম এবং এই 4টা সূত্র কখন কখন অ্যাপ্লাই হবে সেগুলো আমরা দেখলাম। তারপরে আমরা যেই স্টেটমেন্টগুলো বইগুলোতে লেখা আছে, আমাদের অনেক সময় বলে যে নিচের কোনটা সত্য, সেক্ষেত্রে এই স্টেটমেন্টগুলো খেয়াল রাখতে হবে যে কখন সরণ সময়ের বর্গের সমানুপাতিক, কখন বেগ হচ্ছে সময়ের বর্গমূলের সমানুপাতিক, এগুলো আমাদের দেখতে হয়। এবং তারপরে আমরা গতির 4টা সূত্র দিয়ে 4টা ম্যাথ করে ফেললাম। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা এখনই ক্লাসটা একবার রিভিশন দাও এবং তোমাদের জন্য দোয়া থাকলো। নেক্সট আমরা ইনশাআল্লাহ আগামী পরশুদিন তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।